ধরো একদিন তুমি নেট ঘাঁটতে ঘাঁটতে এমন একটা অদ্ভুত ওয়েবসাইটে ঢুকে গেলে, না ছবি না ভিডিও, শুধু একটা সাদা স্ক্রিনে একটা টাইমার চলছে, আর তারপরে হঠাৎ করে ফোনে আসলো একটা অজানা কল। এফবিআই কি সত্যি তোমাকে ট্র্যাক করেছে? এটা কি গল্প নাকি আসল সত্য? ইন্টারনেটে কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুললেই তোমার আইপি অ্যাড্রেস, লোকেশন, মাইক্রোফোন সব কিছু ট্র্যাক হতে শুরু করে। এমনকি কিছু সাইট সরকারি পর্যবেক্ষণের অধীনে থাকে। এই সাইটগুলোর মধ্যে কিছু এমনও আছে যেগুলো খুললেই এফবিআই বা নাসার নজরে তুমি চলে যাও। 2015 সালে আমেরিকার কিছু হ্যাকার প্রকাশ করে এফবিআইয়ের কাছে একটা ট্রিগার লিস্ট আছে, এমন কিছু ওয়েবসাইট যেগুলো খুললেই মনে করা হয় তুমি সন্দেহজনক। যেমন উদাহরণ, ইনসেক্যাম.org, লাইভ সিসিটিভি ক্যামেরা সাইট, জিরোনেট, বেনামি সার্ভারে চলা ডার্ক ওয়েব পোর্টাল, আর কিছু ডিপ ওয়েবসাইট যাদের নাম নেওয়া বিপজ্জনক। তুমি ভাবছো আমি তো কিছু করিনি, তাহলে ভয় কিসের? কিন্তু মনে রেখো, এই ইন্টারনেটে তুমি যা দেখো তার চেয়ে বেশি কিছু তোমাকে দেখে। এমনকি অনেক সময় ইনোসেন্ট ইউজাররাও সার্ভিলেন্সের মধ্যে পড়ে যায়। আর এফবিআই তারা শুধু ক্রাইম না, পোটেনশিয়াল থ্রেট খুঁজে বেড়ায়। তাহলে প্রশ্ন হচ্ছে, তুমি যদি আজ একটা ভুল ওয়েবসাইটে ঢুকে পড়ো, তোমার লোকেশন কি এখনও প্রাইভেট, নাকি তোমার কম্পিউটারে তুমি একটা বিপজ্জনক ইউজার হিসেবে ট্যাগড হয়ে গেছো? তোমার কি মনে হয় এগুলো আসলেই বিপজ্জনক, নাকি এটা সবই ব্লাফ? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। এরকম ডার্ক রিয়েল কন্টেন্ট পেতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো।